আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি চমচমাট ঘটনার সাথে। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। আজকের ঘটনাটি পুরোটাই বাগবাজারকে কেন্দ্র করে। প্রতি শনি ও মঙ্গলবার ঠিক রাত 9টায় এইরকমই আমার ঘটনা আসতে থাকে। তো চলে যাব আজকে একটি সত্যি ভৌতিক ঘটনার সাথে। ঘটনাটা আমার নয়, আমার জামাইবাবুর সঙ্গে ঘটেছিল। তখন কলকাতার একটা কলেজে ইঞ্জিনিয়ারিং করছে। বাগবাজারে একটা ঘর ভাড়া নিয়েছিল। 3 জন বন্ধু মিলে। বেশ ব্রিটিশ আমলের ঘর ছিল, খুব পুরনো কিন্তু খুব বড়। 30-40 জনের থাকার জায়গা অনায়াসেই হয়ে যাবে। জামাইবাবু ওরা 3 বন্ধুই হিজিবিজি কম জায়গার মধ্যে থাকতে পছন্দ করতো না, তাই এই রকম একটা ঘর ভাড়া নিয়েছিল। ঘরটি তারা দালাল মারফত পেয়েছিল। 3 জনেরই খুব পছন্দ হয়েছিল। সারাদিন ক্লাস করতো, সন্ধেতে 3 জনই একই সঙ্গে বাড়ি ফিরত, কিংবা কেউ আগে আবার কেউ রাতে ফিরত। অন্তত রাতে কেউ একা থাকেনি। প্রথম ঠিক ছিল সব, কিন্তু একদিন কোনো কারণে কলেজে 4 দিন ছুটি ছিল, তাই জামাইবাবুর 2 বন্ধু বাড়ি চলে গেল। জামাইবাবু গেল না, কারণ ওর বাবা একজন সরকারি কর্মচারী। ছুটি পেয়ে তিনি আর জামাইবাবুর মা মুর্শিদাবাদে চলে যান, তাই জামাইবাবু আর যাওয়া হলো না। তিনি ওই বাড়িতেই থেকে যান একা। সেদিন সন্ধেতেই খুব বৃষ্টি হচ্ছিল। তখন স্মার্টফোনের ব্যবহার চালু ছিল না, কিন্তু তার কাছে ল্যাপটপ ছিল। বৃষ্টির মধ্যে আর বাইরে না গিয়ে তিনি ঠিক করেন আর বাইরে যাবেন না। কৌটোতে মুড়ি আছে, তাই খাবেন। সন্ধেতে বিছানায় বসে ল্যাপটপটা একটু ঘাটাঘাটি করে বন্ধ করে দেয়। ওই বাড়িতে একটা দেয়াল আলমারির ভেতর কিছু পুরনো ইংলিশ বই ছিল আগে থেকেই। তার মধ্যে একটা বের করে পড়তে শুরু করেন, কিন্তু মন বসছিল না। তিনি ওই বইয়ের মধ্যে একটা লম্বা চুল পান। ওই যা হয়, কাজ নেই তো অকাজে জিনিসগুলো নিয়ে সময় নষ্ট। ওই চুলটা তিনি পেনের ক্যাপে পেঁচিয়ে দেন, এমনভাবে পেঁচান যাতে কারোর খোলারও ক্ষমতা নেই। তারপর আবার গল্প পড়তে থাকেন। এক সময় তিনি বাথরুম যান, ফিরে এসে আবার বই নিয়ে বসেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন চুলটা যে পেঁচিয়েছিলেন সেটি পেনের ক্যাপে নেই। এদিক ওদিক দেখেও পেলেন না। ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাননি। আচ্ছা, একটা কথা বলি, যেখানে আপনি বসে থাকেন তার সামনে কোনো আয়না থাকলে না তাকিয়েও মোটামুটি লক্ষ্য করা যায়, তেমনি জামাইবাবুর বিছানার সামনে একটা ড্রেসিং টেবিল ছিল। বই পড়তে পড়তে তার হালকা মনে হতে লাগলো আয়নার মধ্যে কিছু একটা নড়ছে, কিন্তু রুমের ফ্যান চলেনি। বৃষ্টির জন্য জানালা বন্ধ, তাই নড়ার প্রশ্নই নেই। তিনি সোজা তাকালেন, না, তখন আর নড়েনি। মানে ইনডাইরেক্টলি ব্যাপারটা ঘটছিল, কিন্তু ডিরেক্টলি তাকালে পুরো শান্ত। জামাইবাবু নিচে দেখলেন যদি বিড়াল ঢুকেছে কিনা দেখার জন্য। না, কোনো কিছুই নেই। হঠাৎ রান্নাঘরের এক্সর ফ্যানটা চালু হবার শব্দ পায়। রান্নাঘরে ঢুকে দেখে সুইচটা অন আছে। বন্ধ করে সে আবার রুমে আসে, আবার শব্দ পায়। আবার যখন যায় দেখে নিজে থেকেই ফ্যানটা স্লো হয়ে বন্ধ হয়ে গেল। এমনিতে খুব সাহসী জামাইবাবু, এত কিছুতেই ভয় পায়নি। রাতে মুড়ি খাওয়ার পর যখন হাতে ধুতে যাবে দেখে ওই চুলটা তার ডান হাতের আঙুলে পেঁচিয়ে গেছে। এবার একটু ভয় পান তিনি। রাত অনেক হয়ে যায়, তাই আর কারোকে ফোন করেননি। সকালেই পিসির ঘরে চলে যাবেন বলে ঠিক করে রাখেন, তাই লাইট অন করেই শুয়ে পড়েন। কিন্তু কিছুতেই ঘুম আসেনি। হঠাৎ আয়নাতে নিজের মুখটা দেখেন যে সেটা স্বাভাবিকের তুলনায় বেশি হাসি। এমনিতে সবার স্বাভাবিক মুখ গোমরাই হয়, কিন্তু তার মুখটা ওই হাসি ছিল। তিনি যতই স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু এটাই স্বাভাবিক, তার থেকে আর পাল্টাচ্ছে না। সকালে উঠে পিসির বাড়ি চলে যান। পরে তার বন্ধুদের ব্যাপারটা বলেন। তারা মেসটি ছাড়ে না, কিন্তু একা একা কেউ আর কোনোদিন থাকেনি, এমনকি দিনের বেলাতেও না। পরে আশেপাশের লোকজনদের কথার ছলে জিজ্ঞেস করেছেন, তারা বলেছেন এগুলো সব ইংরেজদের বাড়ি ছিল। ভারতীয় মেয়েদের ওপর অত্যাচার করত নানাভাবে, এমনকি মেরেও ফেলতো। শুনেছি আগেও এখানে অনেক ছেলেরা ভাড়াও নিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কিছু ঘটেছিল কিনা সেটা কেউ জানায়নি। স্বাভাবিকভাবেই থাকতো সবাই, কিন্তু জামাইবাবুর সঙ্গে যেটা ঘটেছিল সেটা কোনো ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আপনি আমার ঘটনাটি কোথা থেকে শুনছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। যখনই আমি এরকম ভয়ানক কিছু সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, সবার আগে আপনার কাছে যাবে। তো দেখা হচ্ছে আবারও কোনো সত্যি ভৌতিক ঘটনার সাথে।